আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো বিষয় গণিত বিষয় যাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আরেকটি হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান একই সাথে দেখাচ্ছি, এবং যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 16 সালে এসেছে, এখানে 3 তারকা রয়েছে, এখানে 3 তারকা। তো এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে আসার মতন এবং হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আসবে, এবং খুব রিসার্চ করে কিন্তু এগুলো হচ্ছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 2 ঘন্টা 20 মিনিট সময় পাবে গণিতে। ঠিক আছে, আর ছোটো করে বলে নিই, যারা অভিভাবক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আপনারা জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমরা স্পেশালি একটা সাজেশন দিতেছি। এই সাজেশনটা বলে যথেষ্ট। পিডিএফ আকারে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবেন। যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে, আর 100 টাকা বিকাশে বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার এটাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো শুরুতে হচ্ছে এমসিকিউ বা বহুনির্বাচনী থাকবে 10টি, এর জন্য হচ্ছে 10 নাম্বার। তো 1 নম্বর বলছে প্রশ্ন যে আয়তের 4টি বাহু সমান হলে তাকে কি বলে? গ নাম্বারটা অর্থাৎ বর্গ বলবে। এবং ত্রিভুজের উচ্চতা 0.6 কিমি এবং হচ্ছে ক্ষেত্রফল যদি 1.2 বর্গ কিমি হলে এর ভূমি কত হবে? তাই না, যেটা হবে 4 হবে। আচ্ছা, এরপরে এখানে একটা 3 নম্বর প্রশ্ন করছে। তো এখানে 2016 সালে এসেছিল, যেমন 2, 0 এবং 7 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তাকে ঘন্টা ধরলে কত দিন হবে? ঠিক আছে, গ নাম্বার 30 দিন হবে। আচ্ছা, এরপরে একটা ট্যালি দেওয়া আছে, এখানে বলছে কি সংখ্যায় প্রকাশ করলে কত হবে? 5, 5, 10, 11, 12, 13, 13 হবে, তাই না, যে খ নাম্বারটা। আচ্ছা, এখানে 45টি কলার দাম হচ্ছে 450 টাকা হলে 5টি কলার দাম নির্ণয় করতে বন্ধ ক্যালকুলেটর ন্যূনতম কয়টি বোতাম চাপতে হবে? গ নাম্বার, ঠিক আছে, 10টি। আচ্ছা, 1 রিমে 500 কাজ হলে 7 রিমে কত কাজ হবে? গুণ দিতে হবে, তাই না, যে ক নাম্বারটা হবে 3500। 7 নম্বরে দেখো, এক ব্যক্তি জুন মাসে 6000 টাকা আয় করলে সে দৈনিক কত টাকা আয় করে? এটা গ নাম্বারটা হবে 200 টাকা হবে। ঠিক আছে, বাগ দিলেই হবে আর কি। আচ্ছা, এখানে বলছে যে 24 থেকে 18 যদি আমরা বিয়োগ করি এবং বাগ 3, তার মানে কত হবে? আচ্ছা, ক নাম্বারটা হবে 2 হবে আর কি। ঠিক আছে, মানে 18 থেকে 24 বিয়োগ করলে হয় 6, 3 দুগুণে 6, তার মানে 2 হচ্ছে। ক, এখানে একটা মান ধরতে হবে, ক এর মান। এখানে 7 = 15 হলে ক এর মান কত? অবশ্যই হচ্ছে গ নাম্বার হবে। ঠিক আছে, 8-এর গুণনীয়ক কয়টি? 8-এর গুণনীয়ক হচ্ছে এখানে 4টি হবে। সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ। তো এখানে একটা দেওয়া আছে, তো আমাদের এখানে কোনটা হবে প্রথমটা, সেগুলো আমরা শূন্যস্থান, এখানে কিন্তু 10 নাম্বার। তো তারপরে এখানে একটা অঙ্ক দেওয়া আছে খ নাম্বার, এবং 16টি পেয়ারের ওজন হচ্ছে 3 কেজি 600 গ্রাম হলে প্রতিটি পেয়ার গড় ওজন কত? ঠিক আছে, তো তারপর এখানে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো দেখে নিবা। আর উত্তরগুলো আমরা বলে দিই, সেটা হচ্ছে ক নাম্বারটা হচ্ছে 3/2, খ নাম্বার 3.1 দিবা, গ নাম্বার 225 গ্রাম। ঠিক আছে, এবং 24 নাম্বার দিবা। এরপর সামন্তরিক দিবা ও নাম্বার, 6 নাম্বার দিবা 10,000, এবং 6 নাম্বার হচ্ছে শুক্রবার। এবং এরপরে দিতে হবে তোমাদের এখানে কি দিতে হবে? বৈজ্ঞানিক। ঠিক আছে, এই নাম্বারটা দিবা 145। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে হবে 16টি দিতে বলে 16 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ছোটো ছোটো আসবে অঙ্কগুলো, কিন্তু একটু বুদ্ধি সহকারে লিখতে হবে। যেমন ভাগ করার পর যা অবশেষে থাকে তা কী বলে? ভাগশেষ, সেটা তো আমরা সবাই জানি। তো 3টি খরগোশের কয় মূল্য হচ্ছে? 4695 টাকা। তাহলে 8টি খরগোশের কয় মূল্য কত? অবশ্যই আমাদের কীভাবে আমরা কী করতে হবে? 3টি খরগোশের মূল্য এত দেওয়া আছে, তাই না, তার মানে 8টি খরগোশের মূল্য আমাদেরকে 3টার দাম যদি এত হয়, তাহলে 8টার দাম কত হবে? অবশ্যই বেশি হবে। তো এটা এখানে 12,520 টাকা হবে। আর গ নাম্বার, এখানে ক এটা মান দেওয়া নাই এবং বাঘ দেওয়া আছে 4 গুণ 3 = 15 হলে ক এর মান কত? 20 হবে। 4 × 5 = 20, তাই না, 4 হচ্ছে, এবং 3 5, আচ্ছা 4 × 5 = 20, 5 হচ্ছে, এটাকে 20 ধরতে হবে। তাহলে 4 × 5 = 20, 5, ওই 5 দিয়ে তুমি 3কে গুণ করো, 3 × 5 = 15 হচ্ছে। ঠিক আছে, 8 ও 12 লসাগু কত? 8 ও 12 লসাগু 24। ঠিক আছে। আচ্ছা, নাম্বার, এই অঙ্কটি দৈর্ঘ্যের অর্থাৎ ফিতা 71 কত মিটার? এত মিটার, অর্থাৎ 6 = 12/1 মিটার। 6 নাম্বার, 1.5 এর বাঘ এর ব্যাখ্যা করো। এটা এই যে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন 6, 12, 0, 18 এর গড় কত? 10 হবে। উত্তরটা কী হবে? 10। গড় মানে কি? তুমি যে সবগুলো যোগ করবা, 12 এবং 18 যোগ করলে হয় 30, 0 যোগ করলে 30 হয়। তাহলে যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 10 = 30, 30 হচ্ছে। এটা কিন্তু এসেছিল প্রাথমিকের 14 সালে। 9%কে দশমিক প্রকাশ করলে কি হয়?
তো 9%কে তুমি এখানে নিচে 100 দিবে, উপরে 9, তার মানে এখানে তুমি ক্যালকুলেশন করো 0.09 হবে। 2 নম্বর, বর্গ রম্বসের দুটি মিল দেখো। বর্গ রম্বসের দুটি মিল হলো কি, এক বর্গ রম্বসের প্রতিটি বাহু সমান। আচ্ছা, বর্গ রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। 3 নম্বর, 1 ঘনমিটার সমান সমান কত মিটার? ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 1 ঘনমিটার কত হবে, 1 মিটার গুণ হচ্ছে 1 মিটার গুণ 1 মিটার। ঠিক আছে, তো 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে 10,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করে নিবা, এখানে দেওয়া আছে 1 ঘনমিটার হবে 1000 লিটার হবে। আচ্ছা, এইভাবে এখানে বলছে একদিন সমান সমান কত সেকেন্ড। একদিন আমরা জানি 24 ঘন্টা, তাই না? তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60কে তুমি প্রথমে হচ্ছে 24 দিয়ে গুণ করবা 60কে, আবার 60কে সেকেন্ডে গুণ করবা, তাহলে 86,400 সেকেন্ড হবে। টেলি চিহ্ন 4টি বেশি হলে পরবর্তী চিহ্ন কীভাবে দিতে হবে? টেলি চিহ্ন বেশি হয় তাহলে আড়াআড়িভাবে একটা দাগ দিই আমরা, তাই না? 5টি বানাই। আচ্ছা, এরপর আমাদের নম্বর প্রত্যেককে 100 টাকা করে, 100 জনকে শিক্ষার্থী মোট কত টাকা লাগবে? 10,000। আচ্ছা, 25টি আমের দাম হচ্ছে 375 টাকা হলে একটি আমের দাম কত? 15 টাকা হবে। আচ্ছা, মিমির বর্তমান 15 বছর, তার বয়সে দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে 35 বছর হবে? 5 বছর হবে আর কি। এবং তারপরে এখানে আমাদের বড় প্রশ্ন আনসার করতে হবে 8টি 64, 8 8 64, প্রত্যেকটা 8 করে। এগুলো প্রতি খুবই গুরুত্ব দিতে হবে বড় প্রশ্ন প্রতি। যেমন রহমান সাহেবের মাসিক বেতন এত টাকা, অর্থাৎ 38,765 টাকা। তিনি প্রতি অন্যান্য জিনিস খরচ করেন, তো বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তো প্রতি মাসে তিনি কত টাকা খরচ করেন? তো প্রতি মাসে বাড়ি ভাড়া দেন হচ্ছে এত টাকা, তাই না? যে এখানে বাড়ি ভাড়া দেয় হচ্ছে 17,450 টাকা। আচ্ছা, আর তার খরচ হয় কত? তাহলে 17,400 টাকা, আর এখানে 20,000 টাকা খরচ করে অন্যান্য জিনিস যেহেতু কিনে, দুটা যোগ করবো, তাহলে 38,015 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তার খরচ, যোগ করে দেবো আর কিছু না। খ নম্বর, 1 বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো ব্যাংকে জমা রাখেন, তাহলে আমরা কত টাকা প্রতি মাসে খরচ করেন এত টাকা, একটু আগে যেটা পেলাম। তাহলে প্রতি মাসে জমাই হচ্ছে 750 টাকা, তাই না? তাহলে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, এই 12 দিয়ে হচ্ছে 750কে গুণ করবা, তাহলে টাকাটা বের হয়ে যাবে। ঠিক আছে, কত টাকা বের হয়েছে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো 9,000 টাকা, উত্তর 9,000 টাকা। এখানে একটা প্রশ্ন করছে, 1 বছরের ব্যাংক সঞ্চিত টাকা তিনি ফরিদা ফাতেমার মধ্যে সমানভাবে ভাগ করে দেন। ফরিদা অপেক্ষা ফাতেমা 420 টাকা বেশি পেলে কি কত টাকা পাবে? তাহলে তার 1 বছরের ব্যাংকের সঞ্চিত টাকা পরিমাণ 9,000 টাকা। তাহলে ফরিদা অপেক্ষা ফাতেমা 420 টাকা বেশি হলে তো ফরিদা টাকার পরিমাণ কী করবো? এই যে 9,000 টাকা আছে এটা মাইনাস করব, এবার ভাগ করব। ঠিক আছে, তাহলে মাইনাস করলে হয় কত? 4,290 টাকা। ঠিক আছে, আবার ভাগ করলে হয় এরকম। তো ফাতেমার টাকার পরিমাণ হচ্ছে এত। এরপর দেখো লসাগু নির্ণয় কীভাবে করতে হয়? 9, 16 এবং 18। প্রথম হচ্ছে 2টা যাচ্ছে, এখানে 9 যাচ্ছে, তাই 8 দুগুণে 16 একবার যাচ্ছে এবং 9 দুগুণে 18। এরপর 3 যাচ্ছে, 3 3 9, 8 যাচ্ছে, তাই 3 3 9। আবার হচ্ছে 3 যাচ্ছে, 3 কে 3, 8 কে 8, 1 1। এখন হচ্ছে এই যে 2 3 3 1 1, এগুলো যদি আমরা করি, 3 2 3 3 8 গুণ করলে হয় 144। 144 হচ্ছে মূলত লসাগু। 6 নম্বরটা, এখানে একটা ভগ্নাংশ দুইটা দেওয়া আছে, তো এখানে বলছে ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশ কি? মানে নিচে হর ছোটো থাকবে, উপরে লবটা বড় থাকবে। তো আমরা এটা যদি প্রকাশ করি তাহলে দেখো 5 5 25 আর 3 যোগ করলে, আচ্ছা এখানে আমাদের 5, তাই না? 5, তাহলে দেখো প্রথম হচ্ছে এটুকু যদি আমরা করি, তাহলে 5 হচ্ছে আমাদের হর, আর 5 গুণ হচ্ছে 5 প্লাস হচ্ছে 3, মানে এই যে দেখো 5-এর সাথে 5 গুণ করবো, 5 5 25, 3 যোগ করে দিব, তাহলে হয় 18। নিচে 5 যাচ্ছে তাই থাকবে, তাহলে এই 5 5 25 আর 3 যোগ করবো 28, তাহলে 5 ভাগে 28, এটা হচ্ছে একটা উত্তর। আর দেখো 3 4 12, 3-এর সাথে 4 গুণ করবো, প্লাস হচ্ছে 2 দিব, তাহলে 14, 3 ভাগে 14, এটাই হচ্ছে উত্তর। প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো, তাহলে যে এটা যেটা পেলাম এটা হচ্ছে জাস্ট বিয়োগ করে দিব, এটা আনসার হবে 15 ভাগে 14। 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, একটি বাক্সের 45টি কমলার মধ্যে 4টি ওজন যথাক্রমে 171 গ্রাম, 113 গ্রাম, 121 গ্রাম এবং 119 গ্রাম। কমলা 4টি গড় ওজনের ভিত্তিতে 45টি কমলার মোট ওজন কত কিলোগ্রাম? তো 4টি কমলার মোট ওজন হচ্ছে 171 যোগ হচ্ছে 103 যোগ হচ্ছে 121 যোগ হচ্ছে 119, তাই না? তো গ্রাম সবগুলো যোগ করবো, তাহলে 524 গ্রাম। তো
তো কমলা 4টি গড় ওজন হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, যেটাকে যেহেতু গড়ের কথা বলছে, তাহলে 131 গ্রাম। আর 45টি কমলার মোট ওজন কত হবে? 131 দিয়ে আমরা 45কে গুণ করবো, তাহলে 5895 গ্রাম। এটা দিয়ে আবার হচ্ছে 1000 দিয়ে আমরা ভাগ করবো কিলোগ্রাম দিয়ে, তাহলে 5.895 কিলোগ্রাম। রায়না ব্যাংক থেকে 7% মুনাফা 4 বছরের জন্য 14,000 টাকা ঋণ নেন। তো এখানে বলছে যে 14,000 টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত? তো এখানে মুনাফার 7%, আসল হচ্ছে 14,000 টাকা। তো বার্ষিক মুনাফা কীভাবে বের করবো? দেখো, আসল গুণ হচ্ছে কি উপরে বার্ষিক মুনাফার হার, নিচে 100 দেবো। তাহলে এখানে দেখো বার্ষিক মুনাফার হার 14,000 গুণ হচ্ছে 7, তাই না? 100 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, এভাবে 0 দিয়ে কাট করলে 14 দিয়ে আমরা যদি এভাবে 7কে গুণ করি, মানে 140কে 7কে গুণ করলে 900 কত? 980 টাকা। উত্তর, বার্ষিক মুনাফার পরিমাণ হচ্ছে 980 টাকা। খ নাম্বার, 4 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তুমি পেয়ে যাবে 1 বছর মুনাফা এত টাকা, তাহলে 4 বছরে আর বাড়বে, তাহলে 3,920 টাকা। তাহলে 4 বছর পর মোট পরিশোধ করতে হবে 14,000 প্লাস হচ্ছে এত। একজন শ্রমিক সকাল 9টা 30টা হতে বিকাল 4টা 30 পর্যন্ত একটি কারখানায় কাজ করেন। তার কাজ শুরু শেষ হওয়ার সময়কে 24 ঘন্টা সময়সূচি লেখো। তাহলে এখানে লিখে দিবা, ঠিক আছে? এখানে দেওয়া আছে, দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তারপরে জ্যামিতি থেকে কিছু অংশ আছে, জ্যামিতিটা শিখবা। তখন তারপরে একটা গড় অঙ্ক আছে, একটি বিদ্যালয়ে 5ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর মাঝে 1 মাসে উপস্থিতি ছিল এরকম 20, 25 আছে 26 এরকম আর কি। তো এখানে আমাদের মূলত কী করতে হবে? উপত্যগুলো 5 শ্রেণী ব্যক্তি ধরে বিন্যস্ত করো। তো এখানে দেখো 5 শ্রেণী ব্যক্তি যদি আমরা করি, তাহলে দেখো 9 থেকে 13, 14 থেকে 18 টেলিটান পাইভাবে। খ নাম্বারটা হচ্ছে এভাবে করবা, কোনো শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, ঠিক আছে, সেটা নির্ণয় করবা। 14 থেকে 18 যদি এটা আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে পেয়ে যাবো। মোটামুটি এই ছিল আর কি প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।